আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি মৌটুসিস কিচেনে। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। শীতকাল কিন্তু চলেই এসেছে, আর শীতকাল মানেই হচ্ছে সবার ঘরে নানা রকম পিঠাপুলি তৈরি করার সময়। আর এইসব নানা রকম পিঠার মাঝে যে কয়েকটা পিঠা না খেলেই শীতের আমেজটা ঠিকমতো আসে না। তার মধ্যে আমাদের সবারই পছন্দের একটি অন্যতম পিঠা হচ্ছে দুধ চিতই পিঠা। আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক উপায়ে দুধ চিতই পিঠা তৈরি করা যায়, কিংবা বলতে পারেন আমি যে নিয়মে তৈরি করি সেই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করা। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন মজাদার এই পিঠাটি। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা শুরু করি। চিতই পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আমি শুকনো চালের গুঁড়াটা ইউজ করছি। 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। মিশ্রণটি তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। পানি একেবারে বেশি গরম বা একেবারে ঠান্ডা কিন্তু ইউজ করা যাবে না, তাহলে পিঠাটি পারফেক্টভাবে ফুলে উঠবে না। আমি আপনাদের মিশ্রণটি দেখিয়ে দিচ্ছি কেমন কনসিস্টেন্সি হবে। বেশি ঘনও না, আবার বেশি পাতলাও না। 2.5 কাপ চালের গুঁড়ার মধ্যে আমার প্রায় 1.5 কাপ পরিমাণ পানি লেগেছিল। মিশ্রণটি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এই ফাঁকে আমি দুধটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 700 গ্রাম লিকুইড গরুর দুধ নিয়েছি এবং স্বাদ বাড়ানোর জন্য আরও প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা অবশ্যই লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচি আর 2-3টি তেজপাতা। আর টেস্টের জন্য লবণ দিয়েছি 1/2 চা চামচেরও কম। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প লবণ ইউজ করলে এর টেস্টটা খুব ভালো আসে। এই দুধটা মিডিয়াম আঁচে অনেকক্ষণ জাল দিতে হবে। জাল দিতে দিতে যখন দুধের পরিমাণটা অনেকটাই কমে আসবে, প্রায় 500 গ্রামের মতো, তখন আমি চুলা থেকে দুধটা নামিয়ে নিচ্ছি। দুধটা নামিয়ে নিয়েছি। এবার আমি চিতই পিঠাটা রেডি করব। পিঠা বানানোর জন্য আমি মাটির খোলাটা ইউজ করছি। আপনাদের কাছে যদি মাটির খোলা অ্যাভেলেবেল না থাকে তাহলে চাইলে লোহার কড়াইও তৈরি করতে পারেন, তবে মাটির খোলার পিঠাটাই খুব পারফেক্ট হয়। মাটির খোলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর আমি মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি দেওয়ার পর অবশ্যই ঢাকনা দিতে হবে। একটি পিঠা তৈরি হতে আমার প্রায় 2 মিনিট সময় লেগেছিল। আর পিঠার মিশ্রণটি দেওয়ার সময় অবশ্যই একেবারে দিবেন, অল্প অল্প করে 2-3 বার দিয়ে একটি পিঠা তৈরি করবেন না, তাহলে কিন্তু পিঠার জালিটা পারফেক্ট হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু রেডি, আর কত সুন্দর জালি হয়েছে। আমি আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনারা ভিডিওর ফার্স্টে অবশ্যই খেয়াল করেছেন আমি কিছু পেস্তা বাদাম দিয়েছিলাম। তো এই পেস্তা বাদামটা কিন্তু আপনারা চাইলে পিঠার উপরে এভাবে ছিটিয়ে দিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি প্রবলেম ফেস করতে পারেন, সেটা হচ্ছে পিঠার জালিটা খুব কম হয়। তো এই পিঠাটাও হয়ে এসেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এইটুকু চালের গুঁড়ার মিশ্রণে আমার 8টা পিঠা হয়েছিল। এবার একটি কড়াইয়ে আমি গুড়ের শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এরপর পানিতে দিয়ে দিচ্ছি টুকরা করে কেটে রাখা গুড়। আর গুড়ের পরিমাণটা আপনাদের আমি বলে দিচ্ছি, বাজারে যে গোল গুড় কিনতে পাওয়া যায় সেই গুড়টার 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তারপরও মিষ্টির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন। গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই ফাঁকে আমি আপনাদের আমার তৈরি করা পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই যে গুড়গুলো কিন্তু পানির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এরপর এই গুড়ের শিরার মধ্যেই আমি সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল দিতে হবে। 4-5 মিনিট পর পিঠাগুলোকে চামিচের সাহায্যে শিরার ভিতরে কিছুটা ডুবিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলো বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে নামানোর পর শিরাটি অবশ্যই কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। যখন কুসুম গরম থাকবে ঠিক তখনই দুধের মিশ্রণটি পিঠার সাথে মিশিয়ে দিতে হবে। মনে রাখবেন কখনোই কিন্তু শিরা গরম থাকা অবস্থায় দুধ দিবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। পিঠার সাথে দুধের মিশ্রণটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে কুচি করে রাখা কয়েকটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এরপর পিঠাগুলোকে 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই পিঠাগুলোকে সারা রাত এভাবে ভিজিয়ে রাখবেন। রাতে ভিজিয়ে রাখলে সকালে উঠে দেখবেন পিঠাগুলো একদম রসে টসটসা হয়ে গিয়েছে। আমার দুধ চিতই পিঠাটা কিন্তু রেডি।
একটি পিঠা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে। এইভাবে আমার রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু বাসায় খুব সহজভাবে দুধ চিতই পিঠাটি তৈরি করে নিতে পারেন। আর বাসায় তৈরি করলে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবশেষে অনুরোধ রাখছি, আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।